বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ৩ ঘন্টার চেষ্টায় মিরপুরে আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ৩ ঘন্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রোববার ১৯শে জানুয়ারি রাত ১১টা ৫৫ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আজ ২০শে জানুয়ারি আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবারে জানাবো, পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক, পুলিশের সোপর্দ। পরীক্ষা দিতে এসে এক ছাত্রলীগের কর্মী আটক হয়েছেন। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগের রোববার ১৯শে জানুয়ারি বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। জানাবো, কোটা বাতিলের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ। মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় ২৪ ঘন্টার মতো কোটায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বাতিল করে মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির দাবি করেন তারা। এবারে জানাবো, আওয়ামী লীগ ছিল চোরের দল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব বলেছেন, আওয়ামী লীগ ছিল চোরের দল। জানাবো, রাজারহাটে আওয়ামী লীগ নেতা তাইজুল গ্রেপ্তার। কুড়িগ্রামের রাজারহাটে মোহাম্মদ তাইজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের গণতান্ত্রিক পথ চলায় সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র, বললেন নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বাংলাদেশের জনগণের জন্য সমৃদ্ধশালী এবং গণতান্ত্রিক পথ চলা সুগম করতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা করছে তার প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে, তা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স এর রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ৩ ঘন্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ৩ ঘন্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রোববার ১৯শে জানুয়ারি রাত ১১টা ৫৫ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, মিরপুর ৬-এর পশিকা মোড়ে জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে আগুন লাগে। রোববার মধ্যরাতে মিরপুর ৬ নম্বরের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা রাত ১২টা ২ পৌঁছান। ভবনটির নিচতলায় বাটার শোরুমের দোকান এবং উপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে। প্রথমে মিরপুর ফায়ার স্টেশনে ৩টি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনে ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরই মধ্যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এদিকে আগুনের খবর উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। অনেককে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ পর্যন্ত ৩ ঘন্টার চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে সক্ষম হয়। রাজারহাটে আওয়ামী লীগ নেতা তাইজুল গ্রেপ্তার। কুড়িগ্রামের রাজারহাটে মোহাম্মদ তাইজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। রোববার ১৯শে জানুয়ারি বিকেলে তিনি রাজারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম ওই ইউনিয়ন মন্দির মৌজার মৃত ইসলাম সরকারের ছেলে। পুলিশ জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাইজুল ইসলাম বিগত সরকারের আমলে নৌকার প্রতীক নিয়ে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ৫ই আগস্টের পর তিনি গা ঢাকা দেন। এলাকাবাসী জানায়, তাইজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ভোট জালিয়াতির মামলা চলমান রয়েছে। রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম কালবেলাকে বলেন,
রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে কুড়িগ্রামের আদালতে পাঠানো হবে। আদালত থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয় সে অনুযায়ী তার উপর শাস্তি প্রয়োগ করা হবে বলেও জানান তারা। আদালত যদি তাকে নির্দেশ দেয় কারাগারে পাঠাতে তাহলে কারাগারে যাবে, অথবা রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড দিলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আওয়ামী লীগ ছিল চোরের দল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন, আওয়ামী লীগ ছিল চোরের দল। লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা বাউড়া ইউনিয়ন বিএনপি এবং সব সহযোগী সংগঠনের আয়োজনে এক যৌথ কর্মী সভায় সব মন্তব্য করেছেন তিনি। রোববার 19 জানুয়ারি সন্ধ্যায় বাউড়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে 31 দফা বাস্তবায়নের কল্পে যৌথ কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার হাসান রাজীব বলেছেন, আমরা 2018 সালে ভোট দেখেছি, যেখানে দিনের ভোট রাতে হয়েছিল। ভোটের কালচারটাই নষ্ট করে দিয়েছিল শেখ হাসিনা। সবাই বাউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, বাউড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মোস্তাজির লিমনের সঞ্চালনায় এ সভায় বাউড়াতে অন্তত 10,000 নেতাকর্মী উপস্থিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সচিব আলহাজ শফিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান আবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশুল আজম বসুনিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত প্রমুখ। কোটা বাতিলের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ। মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় 24 ঘণ্টার মধ্যে কোটায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বাতিল করে মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির দাবি করেন তারা। রোববার 19 জানুয়ারি রাত 10টার দিকে কলেজটির উত্তর ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর বিক্ষোভটি হলপাড়া ঘুরে নাইমের গলি হয়ে সায়েন্স ল্যাব মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে দিয়ে ঢাকা কলেজের মূল ফটকে গিয়ে শেষ হয়। এ সময় তারা কোটা না মেধা, মেধা মেধা ইত্যাদি স্লোগান দেন। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, শহীদ ওয়াসিম সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। 24-এর বাংলায় কোটা পোতার ঠাঁই নাই, জালো রে জালো, আগুন জালো, মেডিকেল কোটা কেন, প্রশাসন জবাব চাই, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, হলে হলে খবর দে, কোটা পোতার কবর দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব সজিবউদ্দিন বলেছেন, জুলাই আগস্টে অভ্যুত্থানে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবু সাইদ ওয়াসিম মুগ্ধসহ 2,000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। তারপরও কোটা বহাল রেখেছে স্বৈরাচারের আমলারা। ছাত্র জনতা সরকার তাদেরকে